পাকিস্তানে গাধা একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই প্রাণী। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর জুন মাসের প্রতিবেদন অনুযায়ী গত বছর দেশটিতে গাধার সংখ্যা ছিল 59,38,000, যা বেড়ে হয়েছে 60 লাখের বেশি। পাকিস্তানে গাধার সংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল চীনে এদের ব্যাপক চাহিদা। চীন ঐতিহ্যবাহী ঔষধ ই-জিয়াও তৈরিতে এবং রান্নায় গাধার মাংস ব্যবহার করে। ই-জিয়া উৎপাদনে গাধার মাংস, হাড় এবং চামড়ার প্রয়োজন হয়। পূর্বে কিছু প্রোটোকল জটিলতার কারণে গাধা রপ্তানি সীমিত থাকলেও সেই বাধা এখন দূর হয়েছে এবং পাকিস্তান চীনের সাথে একটি বাণিজ্য চুক্তি করেছে গাধা সরবরাহের জন্য। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই ই-জিয়াও এর চাহিদা বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ গাধা হত্যার কারণ হচ্ছে। চীনে ই-জিয়াও এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পাকিস্তানের গোয়াদ্রে একটি কসাইখানা উৎপাদন শুরু করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে গাধা রপ্তানি নিয়ে কিছু বিতর্কও রয়েছে। স্থানীয় চাহিদা, প্রাণী সুরক্ষা এবং অন্যান্য বাণিজ্যিক কারণে কিছু ক্ষেত্রে গাধা রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি ইসলামাবাদ খাদ্য কর্তৃপক্ষ আইএফএ ফেডারেল রাজধানীর তারনুল এলাকায় একটি অবৈধ কসাইখানায় অভিযান চালিয়ে প্রায় 1000 কেজি গাধার মাংস জব্দ করেছে। আইএফএ এর মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল থেকে 50টিরও বেশি গাধা এবং প্রচুর পরিমাণে প্যাকেটজাত মাংস উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মাংস বিদেশে রপ্তানির পরিকল্পনা ছিল। জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং জব্দ করা মাংস ধ্বংস করা হচ্ছে।